হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কিচেন। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। পাবদা মাছের ঝোল বানাতে ভীষণ ইজি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতে ভীষণ টেস্টি। তার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়েছি 350 গ্রাম মতন। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ফোড়নের জন্য কালো জিরে, আর এখানে কাঁচা লঙ্কা, লবণ, এখানে তেল, এখানে আছে কুচনো টমেটো। প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। 3টে কাঁচা লঙ্কা নিলাম, কিছু পেঁয়াজ কুচনো, আর আদা আর রসুন, এটা পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সচারে করছি, যারা শিলপাটাতে করেন তারা শিলপাটাতে বেটে নেবেন। এরপর মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব, কিন্তু মাছটা আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। এইভাবে একবার বাড়িতে বানান, ভীষণ ভালো লাগে খেতে। ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে সর্ষের তেল দিব। আপনারা রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেল গরম হলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যে আমি বাটা মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব। ভালোভাবে নাড়াবো। সামান্য জল দিয়ে মিক্সচারের কোটাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এতে আমার মশলাটা পুড়েও যাবে না, ভালোভাবে কষানো হবে। টমেটোটা দিয়ে দিলাম। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে লবণ দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেব। আপনারা ঝাল যে যেমন খান সেই মতো ঝালটা দিবেন। মরিচের গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলা আমি এবার ভালোভাবে কষাবো। আদা রসুন পেঁয়াজ টমেটোর সমস্ত কাঁচা গন্ধ যেন চলে যায়, ভালোভাবে কষাবো। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে এইভাবে নাড়িয়ে কষাবো। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপর একে একে আমি মাছগুলোকে অ্যাড করব। পাবদা মাছ খুব নরম হয়, আলতোভাবে আমি এটাকে মশলার সঙ্গে মিক্স করে নেব। এরপর আমি জল অ্যাড করব। যেহেতু ঝোল হবে জলটা একটু বুঝেই দিব। আর পাবদা মাছ সেদ্ধ হতে টাইম লাগে না, তার জন্য খুব বেশি জলও লাগবে না। ভালোভাবে আলতোভাবে নাড়িয়ে দিব।
এরপর আমি মাছটাকে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট মতন ফুটলে আমার এটা হয়ে যাবে। 5-7 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। এখন আমার মাছ রান্না হয়ে গেছে, সুন্দর কালার এসছে। এরপর আমি সবশেষে ধনে পাতাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করব। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে পাবদা মাছের ঝোল। আপনারা বাড়িতে বানিয়ে খান। পছন্দ হলে আমাকে একটা লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।